সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে চূড়ান্ত প্রক্রিয়ায় ব্যস্ত সময় পার করছেন পে কমিশনের সদস্যরা। ৩০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষ করেছে কমিশন। এখন সব প্রস্তাব অর্থনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য ব্যয় বিবেচনায় নিয়ে চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ চলছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই সুপারিশ ঘোষণা হতে পারে। তবে সময় যতই কমছে ততই বাড়ছে প্রশ্ন, এই সরকারের আমলেই কি নতুন পে স্কেল কার্যকর হবে? অনেকের শঙ্কা, ডিসেম্বরের মাঝামাঝি থেকে নির্বাচনকে কেন্দ্র করে তফসিল, রোডম্যাপ মোতায়েন, নিরাপত্তা, প্রশাসনিক ব্যস্ততা সব মিলিয়ে সরকারের সময়, মনোযোগ ও আর্থিক সক্ষমতা দুই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সবচেয়ে বড় সংখ্যা বাজেট নিয়ে, কারণ সর্বশেষ শিক্ষক আন্দোলন দমাতে ৭.৫% বাড়ি ভাড়া বাস্তবায়নে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় যে টানাটানি করেছে তা থেকে অনুমান করা যায় সরকারের হাতে বাড়তি অর্থ খুব বেশি নেই। পে কমিশনের সভাপতি এবং সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেছেন, কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তাব জমা দেওয়ার চেষ্টা চলছে। তবে কমিশনের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তাদের দায়িত্ব সুপারিশ পর্যন্ত বাস্তবায়ন সরকারের হাতে, তাই শেষ সিদ্ধান্ত রাজনৈতিক। ঠিক এখানেই উঠছে নতুন প্রশ্ন, বাস্তবায়নের দায়িত্ব কি বর্তমান সরকারের বদলে আগামী নির্বাচিত সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম মনে করেন, একটি রাজনৈতিক কৌশলও থাকতে পারে। তার ভাষায়, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে কমিশনের মেয়াদ থাকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আলোচনা, কাগজপত্র, প্রশাসনিক প্রক্রিয়া সব মিলিয়ে সময় খুবই কম। শেষ মুহূর্তে সরকার হয়তো বলবে নতুন স্কেল বাস্তবায়ন করবে নির্বাচিত সরকারই। এতে রাজনৈতিক চাপও কমবে। মূল বাধা হচ্ছে অর্থ। নতুন পে স্কেলে যদি বেতন দ্বিগুণ করা হয়, বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ৮০,০০০ কোটি টাকা। এমনকি ৯০% বৃদ্ধি হলেও প্রয়োজন ৭০ থেকে ৭৫,০০০ কোটি, আর ৮০% বৃদ্ধি করলে ৬৫ থেকে ৭০,০০০ কোটি টাকা অতিরিক্ত লাগবে। এই টাকা জোগাড় করতে সরকারকে হয় উন্নয়ন বাজেটে ছাঁটাই করতে হবে, নয়তো নতুন রাজস্ব উৎস খুলতে হবে। দুটোই কঠিন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ বলেছিলেন, এই সরকার নতুন পে স্কেল কার্যকর করতে চায়, কিন্তু নির্বাচন সামনে, অর্থ সংকট সামনে, ফলাফল অনিশ্চিত। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো আন্দোলন, দাবি, চাপ বাড়াচ্ছে, কিন্তু বাস্তবায়নের পথ জটিল হয়ে উঠছে ধীরে ধীরে। সব মিলিয়ে পে কমিশনের কাজ প্রায় শেষ। সুপারিশ আসবে ডিসেম্বর বা জানুয়ারিতে, কিন্তু বাস্তবায়ন কি হবে এই সরকারের আমলে, নাকি যাবে নতুন সরকারের কাছে? এই প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত, আর ততদিন অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা।